আপনারও তো পা দিয়ে রক্ত পড়ে দাদা গো। বলে ভাই রে আমি তোমার বড় ভাই, আমি সহ্য করে নিব, কিন্তু ছোট ভাই তোমার পা দিয়ে রক্ত পড়ে আমি সহ্য করতে পারবো না। দুই ভাই যেন পাগলের মতো দৌড়া দৌড়ি করে। আহারে বাবারা, মাসুম বাচ্চার পায়ে এত রক্ত টপ 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 করে পড়ে বললো ভাতিজা রে আমার কাছে ওই রকম কিছু নাই, কিন্তু আমার হাতে একটা আঙুঠি আছে রে, এই আঙুঠিটাকে নিয়ে তোমরা চলে যাও, যেখানে লাইট জ্বলতেছে সেইখানে যে বলবা এই আঙুঠিটা আমাদেরকে মাস্কুর দিয়ে পাঠিয়েছে, আমাদেরকে মদিনা পাঠাতে বলেছে। জেল থেকে ছেড়ে দিল আব্বারা সোনা মানিকের আগারে। ইবনে জিয়াদের লোকেরা 3টার সময় মাস্কুরের কাছে এসে বলে মাস্কুর ওরে জেলের গেটম্যান বলো বলো রে ছোট ছোট বাচ্চাগুলো কোথায় আছে রে? বলে আমি জানি না। বলে চাবি তোমার কাছে রয়েছে? বলে আমি বলতে পারবো না। সেই বাচ্চাগুলোকে পূজার জন্য ইবনে জিয়াদের লোকেরা শত শত পুলিশ প্রশাসন ছেড়ে দিল রে। যা তোরা কোথায় আছিস রে, ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নে। বাবারা আমার সোনা মানিকেরা রে, 2টা ছেলে লাইটের কাছে যে বলে আমাদেরকে মাস্কুর পাঠিয়েছে, আমাদেরকে মদিনা নিয়ে চলেন। বলে ঠিক আছে, ফজরের পরে উটনি খানা ছেড়ে দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, ফজরে যেমনই আজান হয়েছে আর উটনি ছাড়ানো হলো না। ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে যেন চলে যায় রে বাবা, দৌড়াতে দৌড়াতে চলে যায়। যেমনই সকাল হয়ে আসে মা বোনেরা জীবনী শুনো রে। বড় ভাইটা বলে ছোট্ট ভাই আর যাওয়া লাগবে না, আমরা যদি এখন যাই রে ভাই, ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে। বলে দাদা গো তাহলে কি করা যাবে দাদা? বলে ভাই রে আমাদেরকে লুকাতে হবে জঙ্গলে। বাবা গো আমার 2খানা ভাই জঙ্গলে লুকিয়া গেল। ইবনে জিয়াদের লোকেরা যেন ঘোরাঘুরি করে রে। ছোট ছোট বাচ্চারা বলে ভাইরা এখন যদি আমরা বার হয়ে যাই তাহলে ধরে নিবে ভাই গো, চলো চলো আমরা একবার গাছে উঠে যাই। মা বোনেরা রে, বাবা শহীদ হয়েছে কুফাতে, বাবার কথা স্মরণ করিয়া 2টা ছেলে থাকতে পারে না, বাবার গলা কাটা দেখে 2টা ছেলে থাকতে পারে না। 2টা ছেলে নিজের বাবার সঙ্গে ছোট ভাই বড় ভাইকে দূরে দূরে কান্দে। দাদা গো বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো দাদা তাহলে আর এরকম করে লুকাতে হতো না। দাদা আমরা মদিনাতে যেতাম, মা যদি থাকতো আদর করতো। দাদা গো সারাদিন মান 2টা ছেলে টপ 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 করে চোখের পানি ফেনা ফেলে। গাছে 2টা ছেলে বসে আছে, সন্ধ্যা যেমনই লেগেছে রে মায়েরা, বড় ভাইটা ছোট ভাইকে বলে ভাই চলো চলো এবার আমরা মদিনা থেকে দৌড়াতে দৌড়াতে চলে যাই। বাবারা গো 2টা ভাই বাবার কথা স্মরণ করে টুক 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 করে দৌড়াচ্ছে রে মায়েরা। 2টা ছেলের পায়ে চাপ্পাল নাই,
দুইটা ছেলে খালি পায়ে দৌড়ায় রে। দৌড়াতে দৌড়াতে ছোট ভাইয়ের পায়ে একটা গিঠি ফুটে গেছে রে। পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। বড় ভাই ইব্রাহিম যেমনই পিছন দিকে তাকিয়ে আছে, ছোট ভাইয়ের পা দিয়ে টপ 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 করে রক্ত পড়ে। বলে ছোট ভাই আর তুমি দৌড়ায়ও না রে ভাই, আর তুমি দৌড়ায়ও না রে ভাই, তোমার চোখ থেকে পানি, তোমার পা দিয়া রক্ত রে ভাই। এসো ভাই এসো আমার কোলে তুমি এসো, তোমাকে নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে যাবো রে ভাই, তুমি আমার কোলে এসো। ছোট ভাই তুই চোখের পানি ফেলে ফেলে বলে দাদা গো আমার চোখে পানি দাদা, আমার পা দিয়া রক্ত দাদা গো, কিন্তু ও গো বড় দাদা গো। বড় ভাইটা কেঁদে কেঁদে বলে মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ শোনো রে, আর তুমি কি তোড়ায়া না রে ভাই, এসো ভাই এসো আমার কোলে এসো রে, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলে না গো দাদা না, আপনি আমাকে কোলে করে নিয়ে যেতে পারবেন না। বাবা গো আমার সারা রাত্রি কেটে যায়, সারা রাত্রি যেমনই কেটে যায় রে বাবা, ফজরের আজান যেমনই হয়েছে, বাবা গো আমার যেখান থেকে দৌড়িয়েছিল সন্ধ্যার সময়, সেইখানে এসে আবার দেখে কুফার রাস্তা। বাবারা সারা রাত দৌড়ায় দৌড়ায় পায়ের রক্ত লাল লাল হয়ে আসে বাবা, রক্ত রক্ত পা হয়ে আসে, সারা রাত দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা গো। আবার ফজরে আজানের পর যেমনই সকাল হয়েছে বাবা, এসে দেখে আবার কুফার কাছে, গির্জার কাছে, মন্দিরের কাছে, আবার সেই বাদশার লোকের কাছে। দুইটা ভাই আর সহ্য করতে পারল না, বলে ভাই এক জায়গায় লুকিয়া যাই ভাই। একটা গাছের ওপরে উঠেছে, একটা গাছের ওপরে উঠে রে দুইটা ছেলে টপ টপ করে শুধু চোখের পানি ফেলে। আর এদিকে রে বাবা হারিসের স্ত্রী এত ভালো মহিলা পানি আনতে এসেছে নদীতে রে বাবা, ইন্দ্রাতে পানি আনতে এসেছে, নদীটায় আছে নিচে রে, গাছ ওপরে রয়েছে রে বাবা। যেমনই নদীর দিকে দেখে দুইটা ছেলের চেহারা দেখতে পায়, সেই মহিলা যেমনই চেহারা খানা দেখেছে কিসের যেন ছাটটা নদীতে পড়ে যায় রে বাবা। সেই মহিলা গাছের দিকে যেমনই তাকিয়েছে রে বাবা, দুইটা ছেলেকে দেখতে পেল, বলে ওরে সোনা মানিকেরা রে, কিসের জন্য তোমরা গাছে, তোমরা একটু নিচে নেমে যাও। নিচে দুইটা ছেলে মুহাম্মদ ইব্রাহিম দুইটা ছেলে নেমে গেল, এসে বলে মা গো আপনাকে একটা কথা বলি মাগো। বলে বলো বলো রে, বলে মাগো আপনি কাউকে বলবেন না মাগো, আমাদের কথা মাগো, দুইটা ভাই আমরা এখানে আছি। বলে বলো রে ছেলেরা তোমাদের বাড়িটা কোথায় রয়েছে রে ছেলেরা? বলে মাগো তোমাকে যদি এখন বাড়ির কথাটা বলে দি তাহলে তুমি ইবনে জিয়াদের লোককে বলে দিবা। বলে না 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 বেটা বলো রে। বলে মা গো বাড়িটা কথা বলার আগে গো মা আপনার কলসিতে যে পানি আছে গো ওইখান থেকে এক ফোঁটা পানি দেবেন। বলে হ্যাঁ হ্যাঁ বেটা তোমরা পানি পিপাসাটা দূর করে নাও। পানি দেওয়া হলো, পানিটা পান করলো, পান করার পরে বলে বলো বলো বেটা তোমাদের বাড়িটা কোথায়? বলে মা গো আমাদের বাড়ি
হলো মদিনাতে। বলে কিসের জন্য এসেছো? বলে মা গো মুসলিম বিন আকিল আমাদের হলো পিতা, আমাদের বাবাকে কুফার লোকেরা ডেকেছে মা, আমার বাবা শহীদ করে দিয়েছে মা, আমাদেরকে শহীদ করার জন্য কুফার শত শত লোকেরা লেগে আছে মা গো, আমরা নিজের জানখানা বাঁচাচ্ছি মা, রাত্রি হবে মদিনাতে চলে যাব মা। সেই মহিলাটারে বাবারা সেই দুইটা ছেলেকে সিনাতে লাগিয়ে নিলেন, সিনাতে লাগিয়ে দিয়ে যেন চোখের জল খানা ফেলে। বলে কিসের জন্য কান্দ মহিলা রে? বলে বেটা তোমরা যেমন তেমন বংশের ছেলে না, তোমরা যেমন তেমন লোকের ছেলে না, তোমাদের বংশরই মহিলায় আমি রে বেটা, কিন্তু আমার স্বামী হলো হারামি, আমার স্বামী হলো বদমাইশ, আমার স্বামী তোমাদেরকে খোঁজার জন্য শত শত পাগড়া লাগিয়েছে রে বেটা। ওরে বেটা শোনো রে, চলো চলো রে বেটা, আমরা তোমাকে নিয়ে যাব। মেয়েটা দুইটা ছেলেকে নিয়ে চলে যায় রে বাবা। বলে বেটারা আমার স্বামী কিন্তু বদমাইশ, তোমাদেরকে দেখতে পেলে মেরে দেবে, তোমাদেরকে দেখতে পেলে জ্যান্ত গলা কেটে দেবে, তাও আমি তোমাদেরকে একটা ঘরে লুকিয়ে রাখবো। আব্বার আগু আমার ও আমার বিরাদার মুসলমান দুইটা ছেলেকে ঘরে নিয়ে গেল। সেই বিরাদার মুসলমান ইমাম হুসেনের বংশধরের মহিলা দুইটা ছেলেকে ঘরে নিয়ে যেয়ে রে দুইটা ছেলেকে ভালো করে গোসল ধোয়ালো, ভালো করে সুরমা লাগালো, ভালো করে খাইয়ে দিয়া বলে বাতি যারা রে তোমরা ওই ঘরটাতে থাকো। দুইটা ছেলেকে ঘরে নিয়ে চলে গেল গো অন্য একটা ঘরে, দুইটা ছেলেকে রেখে দিয়ে চলে গেল। এইদিকে হারামি হারে বাড়িতে এসে বলে বিবি রে আমাকে অল্পটুকু খাওয়ার দাও রে বিবি। বলে কেন কেন? বলে বিবি রে ইমামে হুসেনের ইমামে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে আমি খোঁজাখুঁজি করি রে বিবি, দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে দিতে পারি তাহলে আমি ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব। কিন্তু বাবারা গো ইবনে জিয়াদের যেইগুলো লোক শত শত ঘুরে বেড়ায়, হারামি হারিস জানে না আমার ঘরে রে সেই দুটো ছেলে রয়েছে। বলে কিসের জন্য যাবেন? বলে ছেলে দুটোকে নিয়ে আসবো, গলা কাটবো, তাদের মাথা আমি এজিদের দরবারে দিব, অনেক ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব। বলে ঠিক আছে। তাড়াতাড়ি করে ভাত দিল রে বাবা, তাড়াতাড়ি করে খাবার দিল। খাবার খেতে খেতে রে সেই বিরাদার মুসলমান হারিসের কানে ছোট ছোট বাচ্চাদের কান্নার যেন আওয়াজ চলে গেছে। সেই হারিস দুই চোখের পানে বলে বিবি বলো বলো রে দুইটা ছেলে কান্না কোথায় শোনা যায় রে? ছোট ছোট বাচ্চাদের কিসের জন্য আওয়াজ শোনা যায়? হারিসের স্ত্রী তখন বলেছিল ও গো স্বামী হারিস আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা কান্না করে। হারিস তখন বলেছিল না রে বিবি না, আমাদের বাড়ির পাশে কোনো ছেলে নাই, আমাদের বাড়ির পাশে কোনো ছোট ছোট বাচ্চা নাই। বলো বলো বিবি রে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু মা বোনেরা রে হারিসের স্ত্রী যে দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে লুকিয়ে রেখেছিল সেই দুটা ছেলে যেন কান্না করে। স্বপ্নের মাধ্যমে দেখে বাবা, বাবা যেন স্বপ্নের মাধ্যমে বলে ওরে বেটা মোহাম্মদ ইব্রাহিম চলে এসো। বাবার কথা স্মরণ যেমনই হয়েছে দুইটা ছেলে গলা ধরে 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 কান্না করে। এদিকে হারিস বলে বিবি রে কিসের জন্য কান্নার আওয়াজ
আওয়াজ শোনা যায়। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, বদমাইশ হারিস খাওয়ার থালি ছেড়ে দিয়ে টুক 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 করে ঘরগুলো চেক করতে লাগলো। যেমনই একটা ঘর চেক করা হয়েছে, দ্বিতীয় নম্বর ঘরে রে ব্রাদার মুসলমান দুইটা ছেলে গলা ধরে কান্না করে রে। হারিস হারামি সঙ্গে সঙ্গে ছেলে দুটার কাছে গেল আর মাথার চুলগুলোকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে বার করে নিল। হারিসের স্ত্রী বলে, ওগো আমার মাথাটা স্বামী, এই দুটো ছেলেকে আপনি মারিয়েন না। বলে, বিবি রে কেন আমি মারবো না? বলে, এইগুলো হলো ইমাম হুসেনের বংশ, এরাকে আপনি মারিয়েন না, না হলে আপনি জান্নাত পাবেন না। বলে, ওরে বিবি, এরাকে তো মারলে আমি টাকা পাবো। এই কথা বলেছে রে বিরাদার, দুইটা ছেলের মাথার চুলগুলোকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা আপনার টাকা দরকার রয়েছে, চাচা আপনাকে আমরা টাকা দেব, আপনাদের মালের দরকার রয়েছে, আপনাকে আমরা মাল দিয়ে দেব, কিন্তু চাচা গো আপনারা আমাকে মারিয়েন না। বলে, আমার মাল ধন সম্পদের দরকার নাই, তোমাদের দুটা মাথার দরকার রয়েছে। হারিসের স্ত্রীর বাবা হারিসের পায়ে যে পড়ে গেল, ওগো আমার স্বামী, আপনি এদেরকে মারিয়েন না গো স্বামী। এই কথা যেমনই বলেছে, হারামি হারিস রে স্ত্রীকে লাত দিয়ে চালিয়ে ফেলে দিল। যারে স্ত্রী চলে যা, দুইটা ছেলেকে যেন বাবা নদীর দিকে নিয়ে চলে যায়। পিছন দিক থেকে হারিসের স্ত্রী রে দৌড়াতে দৌড়াতে স্বামীর পায়ে পড়ে গেল, ওগো স্বামী, ওগো আমার স্বামী, এই দুটো বাচ্চাকে ছেড়ে দেন। বাবারা আমার, দুইটা বাচ্চাকে ছাড়া হলো না। মা বোনেরা এবার জীবনীটা শোনো। বাবা আমার, যেটুকু আপনাদের সামনে ঘটনা বললাম, 2 দিনকার ঘটনা আপনাদের সামনে একদিনে নিয়ে চলে গেলাম। কারবালার জীবনী হলে 2 দিনের ঘটনা এইটুকু চলতো, আপনাদের সামনে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম এতটুকু ঘটনা। ও আমার বাবারাম, সঙ্গে সঙ্গে দুইটা ছেলেকে নদীর ধারে নিয়ে গেল রে। নদীর ধারে নিয়ে যেয়ে দুইটা ছেলে কাকতি মিনতি করে, চাচা আপনি আমাদেরকে মেরে ফেলেন না, চাচা আমাদের বংশধরকে বলবো টাকা পয়সা দিয়ে দেবে, চাচা আপনি শুধু একবার ছেড়ে দেন, চাচা। বলল, তোমাদেরকে ছাড়া যাবে না। দুইটা ছেলেকে বাবা জমিনে শুইয়া দিল রে। বড় ভাইটা বলে, চাচা কি করবেন? বলে, তোমাদের গলা টোকা ছুটানো হবে। ছোট ভাইটা চিল্লে বলে, চাচা গো আমার বড় ভাইকে আপনি ছেড়ে দেন, চাচা আগে আমার গলায় ছুরি চালান, তারপরে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে। বড় ভাইটা বলে, চাচা আমার ছোট ভাইয়ের কথা আপনি শুনিয়েন না, আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মৃত্যু কেমন করে দেখবো, আগে আপনি আমার গলায় ছুরিটা চালান। ছোট ছেলেটা বলে, চাচা রে ওরে হারে, আগে আমার গলায় ছুরিটা চালা, আমি বড় ভাইয়ের মৃত্যু দেখতে পারবো না, আগে আমার গলায় ছুরি চালা, না হলে আমাদেরকে নচেত ছেড়ে দে, তাহলে তোকে টাকা পয়সা দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, দুইটা ছেলে বলে, আমাকে আগে চালাও, ও বলে আমাকে আগে চালাও। হারিস হারামি বদমাইশ বলে, শোনো রে তোমাদেরকে কাউকে আগে পিছে করব না, তোমরা দুইটা ভাই জমিনে শুয়ে যাও। দুইটা ভাই জমিনে শুয়ে গেল। মুসলমান হারিস হারামি
দুইটা ছেলের গলায় এত জোরে তালওয়ারি মেরেছে, দুইটা ছেলের মুন্ডু আলাদা হয়ে গেল। মুন্ডু যেমনই আলাদা হয়েছে, দুইটা ছেলের বডি গুলো রে মুরগা কাটা মুরগির মতো যেন লাফাইতেছে রে বাবা। এত জোরে জোরে বডি গুলো লাফায়। হারাবি হারিস দুইটা ছেলের মাথাকে ধরে হাসতেছে আগারে। ইবনে জিয়াদের কাছে যাব আর ইবনে জিয়াদের কাছে টাকা পাবো। দুইটা ছেলের বডি গুলো যেন এত লাফাই রে। বড় ভাইয়ের বডিকে নদীতে চালালো, আবার ছোট